যারা সত্যান্বেষী মানুষ, আমি বলবো যে তারা সৌভাগ্যবান মানুষ। আজকে ইসলামী আন্দোলনের যে যে দুরবস্থা, ইসলামী আন্দোলনের নামে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এই সময় একটি সত্য পথ অবলম্বন করা, সত্য সিলসিলা, সত্য মজহব, সত্য কাফেলায় থাকা যারা যারা থাকবেন তাদের নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান বলে মনে করবো, বিশ্বাস করি। আঞ্জুমান আল ইসলাম নিছক কোন সংগঠন বা দল নয়, এটি সওয়াদে আজম আহলে সুন্নাত জামাতের বর্তমান নিশান বর্দার একটি কাফেলা। ফাদর সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলী, আজকেও আমি 40-50 জন মানুষের একটি কাফেলা এসেছিলেন, তারা অনেক দূর থেকে, এবং মূলত তারা রাঙ্গামাটি ক্যান্ডিকে এসেছিলেন। আমি তাদেরকে বলেছি যে আমরা আমাদের এখানে কোনো এনলিস্টেড বা এখানে কোনো দায়িত্বপ্রাপ্ত হয়ে কেউ ঘুরে যাবেন সেটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে আপনি আল্লাহর পথে অগ্রসরমান একজন মুজাহিদ হিসাবে আপনি যদি তৈরি করবেন, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনার আকীদা সহি থাকবে, আমল শুদ্ধ থাকবে এবং আমল পর্যাপ্ত থাকবে, আপনার আখলাক বা আদর্শ হবে আল্লাহর নবীর অনুযায়ী, আপনার সুলুক, আপনার চালচলন হবে একজন প্রান্তিক মুমিন মুসলমানের অনুসরণে। এইটুকুই আমরা আমাদের তৃপ্তি যে আজকে ইটালিতে যারা আছেন অনেকের সাথে নামের সাথে আমরা পরিচিত না, তো যখন শুনি যে তিনি আঞ্জুমান আল ইসলাম কমিটিতে আছেন অথবা সদস্যভুক্ত আছেন, আমরা আত্মবিশ্বাস লাভ করি যে এই মানুষটি সহি আকীদার উপরে এবং সত্য পথের উপরে তিনি টিকে আছেন। তিনি একজন যত্নশীল সন্তান হিসাবে আছেন, তিনি মানুষের জন্য একজন সুনাম বর্ধনকারী হিসাবে আছেন। আমি জনৈক একজন নেতৃস্থানীয় মানুষকে প্রশ্ন করেছিলাম, ইসলামের নামে যে অরাজকতা বা ইসলামের নামে যে বিভিন্ন অপকর্ম হচ্ছে, এগুলো দ্বারা ইসলাম কলঙ্কিত হচ্ছে নিঃসন্দেহে। কিয়ামতের দিন ইসলামের এই দুর্নামের জন্য যে বুঝ আসবে, সেই বুঝটা নিয়ে কিয়ামতের দিন কিভাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। এর চেয়ে যে মানুষ যে মুসলমান ইসলাম বলতেছে না, সে অনেক হালকা ভাবে সে কিয়ামতের দিন তার দায়িত্ব নিয়ে সে দাঁড়াবে। সুতরাং দুনিয়াতে কিছু বললেই বা কিছু করলেই শেষ হয়ে যায় না, এটার জবাব দিয়েই তার আখেরাতে রয়েছে। আমরা আশা করি বুজুর্গানে কেরাম ক্ষেত্রে খুব সচেতন ছিলেন, সজাগ ছিলেন। আপনারা সেই অনুসরণে আপনাদের জীবনকে গড়ুন, সাংগঠনিক দায়িত্ব সবাই আঞ্জাম দিবে, এটার মাধ্যমে নিজের জেহাদি চেতনা এবং আল্লাহর দরবারে জবাবদিহিতা সহজতর হবে নিঃসন্দেহে। পাশাপাশি নিজে এবং নিজের পরিবারকে সুন্দর রাখবেন। আর আপনার জন্য যেন সংগঠন বা আল্লাহর দিন অসৌন্দর্যতা প্রকাশ না পায়, সে বিষয়ে সচেতন থাকবেন। আমি অত্যন্ত আশাবাদী যে 2 জন গেস্ট আপনাদের এখানে উপস্থিত হয়েছেন, আরো হয়তো হয়েছেন, কিন্তু আমি শুনছি যে মাওলানা কাদিরুল হাসান সাহেব এবং মাওলানা সালমান আহমদ চৌধুরী উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস যে আপনাদের পরিস্থিতি পরিবেশ বিবেচনায় স্থান, কাল, পাত্র 3টি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেই বিবেচনায় তাদের গাইডলাইন আপনাদের জন্য যথেষ্ট হবে। এরপরে আমাকে স্মরণ করেছেন, দীর্ঘদিন অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়াতে আল্লাহ পাক আমাকে মান ইজ্জতের সাথে অত্যন্ত ভালো রেখেছেন, এবং আমি আল্লাহর দরবারে লক্ষ্য করি, শুকরগুজারি আদায় করি এই সময়ে আমার যে ফিতনামুক্ত আল্লাহ পাক আমাকে রেখেছেন। তদুপরি আপনাদের খেদমতের জন্য দিন কিংবা রাত যে কোনো সময় আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। আমি আপনাদের খেদমতে ছিলাম, ইনশাআল্লাহ খেদমত করার আপনার চেষ্টা চালিয়ে যাব। আমি এমন কোন আইডিয়াল বা আদর্শ মানুষ হিসাবে আমি জজবাতের ক্ষেত্রে হয়তো আপনাদের এক উৎসাহ বা প্রেরণার এক প্রতীক হতে পারি। আমার গুজারিশ থাকবে যে আরো ভালো এবং আপনারা
আপনারা এমন সৌন্দর্য স্থাপন করেন যে আপনাদের জীবন মান চাঞ্চল্য দেখে আল্লাহ পাক সন্তুষ্ট হন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মদিনার দুয়ার আপনাদের জন্য খুলে যায়। আপনাদের সাথে কোনো সাক্ষাৎ যদি না হয়, ইনশাআল্লাহ রোজে কিয়ামতের দিন আল্লাহর দ্বীনের দায়ী এবং আল্লাহর দ্বীনের খাদিম হিসাবে আপনাদের একত্রিত হতে পারি। আপনাদেরকে আপনার প্রবাস জীবনে সমস্ত প্রয়োজনকে আল্লাহ সুন্দরভাবে সমাধান করে দিন এবং হালাল রোজগারের পথ মুক্ত করে দিন। একটি অনুরোধ হচ্ছে আমার যে পরস্পরের মধ্যে বাতচিত্রবোধ, এটি ইসলামী আন্দোলনের জন্য একটি ইবাদত। ইসলামী আন্দোলনের শয়তানের সবচেয়ে বড় প্ররোচনার একটি বড় অধ্যায় হচ্ছে, একটি পয়েন্ট হচ্ছে পরস্পর বিরোধ স্থাপন, অতি তুচ্ছ কারণে, অতি অল্প কারণে এবং মনোমালিন্যতা সৃষ্টি করা, যেটি ইসলামকে বাধাগ্রস্ত করে, দ্বীনকে বাধাগ্রস্ত করে, মসলকি সিলসিলা খেদমতকে বাধাগ্রস্ত করে। এগুলো আল্লাহর ওয়াস্তে একে অন্যের প্রতি সুধারণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম। এই আর যদি কোনো প্রকৃত ঘটনাও কারো দ্বারা ঘটে যায়, আল্লাহ সাত্তারাল আয়ুব তিনি মানুষের আয়ুবকে দেখে রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যে যার কোন দুর্বলতা আয়ুবকে ডেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার আয়ুবকে আল্লাহ ডেকে রাখবে। এই মানুষ সবাই সমান। আপনি যদি সবাইকে সমান তালে দেখতে চান, আপনার এটা আমাদের ওইটা সহযোগ। হাতের 5 আঙ্গুল যেমন একটু সমান করতে পারে না, এক বাগানের ফুল সবগুলো সমান হয় না। কোনোটা পাতাবাহার হয়, কোনোটা গ্রাম বিশিষ্ট হয়, কোনোটা আবার দেখতে সুন্দর কিন্তু গ্রামবিহীন হয়, কোনোটা কাঁটাযুক্ত হয়। সবগুলো মিলেই একটি বাগান। আল্লাহ নবীর এই বাগানে সমুদ্রও থাকবেন, আবার অনেক আবেগী মানুষও থাকবেন, বেসমুজ মানুষও থাকবেন। সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে আপনার নেতৃত্বের একটা বড় গুণ। তাই কোন পরস্পর যাতে দ্বন্দ্ব সৃষ্টি না হয়, সেই বিষয়ে আমি একদম বিনীত অনুরোধ করতেছি। এটি আমাদের সংগঠন বাধা সৃষ্টির ক্ষেত্রে বড় একটি বিষয়। আর বাদ বাকি সাংগঠনিক কর্মসূচির ক্ষেত্রে বা আরো বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা, এগুলো আমাদের সম্মানিত মেহমানগণ দিবেন। তাদেরকে আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে নসিহত করার তৌফিক দান করুন। আপনাদের মধ্যে অনেক যোগ্য, অনেক নেতৃস্থানীয় লোক আছেন, তারাও পরস্পর এবং চেষ্টা করবেন যে সপ্তাহে না হলেও মাসে একদিন প্রত্যেকটা এলাকা এলাকায় একটা বৈঠক বা একটা একটা মসজিদ, একটা মেলাদ মসজিদ, পরস্পর এবাদত বন্দেগী, জুমার রাতের কিছু এবাদত বন্দেগী, এগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, বড় সাহেবের জন্য দোয়া করবেন। তিনি খানিকটা সময় তার রুটিন ঠিক রাখতে পারতেছেন না। আল্লাহ আমাদের সাহেবকে যেন দীর্ঘজীবী রাখেন। আপনাদের সবাই দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ সকলকে জীবন কামড়ি নসিব করুন। وآخر دعوانا الحمد لله.